নাম্বার 2 আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে 1,24,000 নবী আর রাসূলের মধ্যে রে ভাই আল্লাহ হযরত ইউসুফ নবীজি আলাইহিস সালাম যারে 70 গজ নিচে ফালানোর বাদেও দুনিয়ার সারা মানুষে বুঝা গেছে কুয়ার মুড়ের মধ্যে মনে হয় আকাশটা কি চন্দ্র আর তারকা নেমে পড়েছে। সুবহানাল্লাহ, কত সুন্দর আসলা রে ভাই হযরত ইউসুফ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম উনারে দেখার লাগি মদিনার জমিনের মিশরের জমিনের বেটি নকল পাগল ওটা জমিনের মানুষ সকল পাগল দেওয়াই ইউসুফ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে উনার বাইয়ানতে দুশমনি করিয়া ছাগল রাখাত নিয়া দুশমনি করিয়া উনার বাইয়ানতে নিয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করনা। ওগর আল্লাহর কি শান, আল্লাহর কি মান, আল্লাহ যারে রাখতে জানে বাঁচাইতে জানে। গোটা পৃথিবীর সারা মুনাফিক হলেও যদি যাইন তারে মারতা এই বেটারে মারা কোনোদিন সম্ভব হইতো নাই। ঠিক কিনা? কলিঞ্জার টুকরা বাইয়াইতে হাত নগর বাইয়াইন আর মার ফেটর এক বাই মিলিয়া 10 জন 11 জন বাইয়াইতে মিলিয়া হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে দুশমনি করিয়া নিয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করলা। মগর বাইয়ের কদর বুঝে করিয়া চিৎকার আর চেঁচামেচি করলো, কিন্তু লগর বাইয়ের ডরাইয়া দেশে ইতার তাকে বাঁচা যাইতো না। এর লাগি সেও নবী ইউসুফের লোকে নিমক খারামি করছে। লম্বা ঘটনা কুরআনুল কারীম আল্লাহ সূরা ইউসুফ নামে সূরা দিছে রে ভাই, তাফসীর করলে সারা রাইতে শেষ হইতো না। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে কুয়ার ভিতরে রাখার পরে পথচারী মানুষে সফরের মানুষে ব্যবসায়ী মানুষে যখন কুয়ার থাকি পানি উঠাইতা আল্লাহ গুতলে দিয়া দেখেন আল্লাহ মনে হয় আসমানের তারকানি পানির নিচে ফেলাই দিছে রে ভাই। এই মাত্র বালতিও গুছারিছই ইউসুফ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাল মারিয়া বালতির মধ্যে বইলা সারা বালতি তুলার মাঝে দেখুন এত সুন্দর একজন বাচ্চা রে ভাই, এত সুন্দর একজন মানুষ মনে হয় আসমানের নিচে আর জমিনের উপরে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত তার মতো সুন্দর কোন স্মার্ট কোন পুরুষ আর দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ, আমরা কিতা স্মার্ট, আমরা কিতা বিউটিফুল, আর আমরা মানুষে আমরা লাগান বেটা ইন্তর করে কমেন্টস করে ওয়াও বিউটিফুল সো নাইস। হ্যাঁ, কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর আল্লাহ জমিনের মধ্যে দিলা রে ভাই। মিশরের বাজারের মধ্যে যখন তুলা হইল বুরগা লাগাইয়া হিজাব লাগাইয়া বাজারের গল্লিতে গল্লিতে ই জবানাত যেমন সুপারি খারবার হলে গল্লিতে গল্লিতে সুপারি লইন, ও বাজারের গল্লিতে এক বেটা বাত, ও রাস্তার মুড়ো আরেক বেটা বাত, ও রাস্তার মুড়ো আরেক বেটা বাত, ও ভাবে সুপারির গল্লির মতো মুড়ে মুড়ে মানুষ বাত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খরিদ করিয়া লইয়া যাইতা, কারণ হি জমানার মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানা পর্যন্ত রে ভাই ইসলাম ধর্ম প্রচার হওয়ার আগ পর্যন্ত মানুষ বাজার থেকে খরিদ করিয়া নিত। এখন জেলা বাজারে গরু লইন না, ও দলেশ্বর বাজার থেকে ছাগল লইন না। আগর জমানার মানুষে মানুষ বেশি তো বাপে নিয়া ফুয়া বেশি আইতো, ফুয়া না বাপ বেশি আইতো রে ভাই, বাইয়া নিয়া বাই বাজারও বেশি আইতো। এখন জেলা মালিকেও তো আদরের গরু বাজারও লইয়া যায়, অত আদরের বৈশ্য বাজারও লইয়া যায়। আগর জমানার মানুষ বড় নিষ্ঠুর আসলা, এরা নিজের খলিঞ্জার টুকরা বাবারে বাজারও লইয়া দিয়ে বেশি আইতো রে ভাই, নিজের খলিঞ্জার টুকরা বাইরেও বাজার নিয়ে বেশি আইতো, নিজের খলিঞ্জার টুকরা বন্ডে মারে বেশি আইতো। আর বেটাইন তোরে কোনো মানুষে বাজার তাকি লইলে ও বাবুর বাজারের মুসলমান বেজার হইবা না, কোনো বেটাইন তোরে বাজার তাকি কোনো মানুষে খরিদ করলে এখন জেলা গরুর সিট দেওয়া হয়। আগর জমানাত সিটও লেখিয়া দিতা অমুকে একজন গুলাম খরিদ করছেন, অর্থাৎ পুরুষ মানুষরে খরিদ করার লগে লগে তার লকব দেওয়া হইতো গুলাম, আর বেটি মানুষরে বাজার তাকি লওয়ার লগে লগে লকব দেওয়া হইতো বান্দি। এর লাগি আগর জমানার মানুষে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে বাজারের মধ্যে যখন তুলা হইতো না ভাই মুড়ে মুড়ে মানুষ হল বল আর বাড়ি হলে হইয়া দিলা আমার ইউসুফরে যদি কেউ বাজার থাকি খরিদ করতে চাও ইউসুফের উদনে যত মানুষে জমিনে সোনা দিবাই, ইউসুফের উদনে যত মানুষে সোনা মণি মুক্তা দিবাই, ও এই ইউসুফ আলাইহিস সালাম রে খরিদ করতে পারবাই। সুবহানাল্লাহ, দাম বাড়ি গেছে রানী, সুন্দর স্মার্ট বিউটিফুল, দুনিয়ার সবচাইতে সুন্দর যে একজন পুরুষ, জোরে বল সুবহানাল্লাহ। তা আমরা একজনই নাই, একজন কি তাই নাই, ইনো কি আস্তা ওয়ার্ল্ড নাই ওলা সুন্দর আসমা বেজার হইছ নি ভাই? আপনারা আমি অসুন্দর হইয়া নাম তো আপনারা ওয়াদাকে করে দিছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম
বাজারের ভিতরে নেওয়ার লগে লগে মানুষে বাজারের মধ্যে দাম করা শুরু করলো রে বেটা গুয়ার তাকে উঠিয়া লইয়া গেল আল্লাহ ই গুরু খোবাল রে সান খোবাল বানাইয়া দিছে রওয়াই এইদিকে বিবি জুলাইখা পাগল ও ছেলেরে যদি আমার লাগিয়া নিয়া দিতে পারো আমি জুলাইখার পাগলামি বন্ধ হইব সুবহানাল্লাহ আল্লাহ লীলা পুস্তকে হো বেটারে ভাই আনতে ফলাইলা কুয়া তুলি আনে আরেক বেঠায় মাঝে তো হে টেকা আলা হই যা কিবা বেটি পাগল করছে অর্থাৎ আল্লাহ সুরক্ষিত জায়গা সম্মানে রাখতে করিয়া চাল লাগাইয়া আল্লাহর মহব্বত আর ফজল করম দ্বারা রে ভাই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাজার লইয়া গেলা সারায় বাজারের মধ্যে খরিদ করলা বাজার তাকিয়া এই একবার যখন বুর্গা গুতুলা মারো মানুষের দাম দিকার করা তো দূরের কথা আর রিপ্লাই দাম হওয়া তো দূরের কথা কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চেহারা ওখান দেখুন সারা খারবারি হল বেহুশ হইয়া পড়ে যায় সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বাজারের মধ্যে তুলা হইল একজনে আর একজনে দিকার করেন এত সুন্দর একটা ছেলে কোন মানুষে বাজার থাকি খরিদ করতে কোনো বেটার যখন সাহস হইল না ক্ষমতা হইল না ও বিবি ইউসুফ জুলাইখার স্বামী মিশরের বাদশাহ যখন বাজারের মধ্যে খবর পাইয়া তান পাঠিয়ে হল ফাটাইয়া দিলা আর ঘোষণা করিয়া দিল ও বাজারের মালিক হল আমি জুলাইখার জামাইয়ে তোমাদেরকে কইয়া দিয়ার এই বাচ্চারা যদি কোনো মানুষে বাজার থাকি খরিদ করতে চাও ওর ওজন এক সাইটে পাল্লার মধ্যে তুলিও আর আরেক সাইটে মণি মুক্ত হল সোনার রূপা হল দিও আমরা বাজার থাকি তার ও দিন টেকা মণি মুক্ত দিতে পারো তারা তো ইউসুফরে তুলিয়া দিমু সুবহানাল্লাহ লম্বা ঘটনা নবী ইউসুফ আলাইহিস সালাম রে বিবি জুলাইখার জামাইয়ে খরিদ করে নিয়ে গেলেন এদিকে বিবি জুলাইখা বড় পাগল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমের মধ্যে পড়িয়া হাবুডুবু খাইয়া রওয়াই দুনিয়ার প্রেম ভালোবাসা এমন এক অদ্ভুত জিনিস যদি কোনো আশিকে মাসুকের প্রেমের মধ্যে পড়ে যায় কোনো আশিক যদি কোনো মেয়ের প্রেমের মধ্যে পড়ে যায় একে তার জীবন দিতেও চায় না হরি কিনা লাইলি মজনুর প্রেম রে ভাই লাইলি মজনুরে জমিনের মধ্যে তো বালা পাইতে এত পছন্দ করতা কিন্তু কিতাবের মধ্যে লেখরা হযরতে লাইলি এত সুন্দর স্মার্ট একজন মেয়ে নাই একজন বিউটিফুল মেয়ে নাই লম্বা মুখা তুতারে ভাই 100 পন্দ কিন্তু মজনুর জমানার এক নীতি আসলো যে ছেলেদের মেয়েরে জমিনও পছন্দ করতো ও মেয়েরে ও ছেলেরা তো তুলিয়া দিতা শরীয়ত সম্মত মগর মজনুর বাবায় দেখলা এই মেয়েরে তার পছন্দ নাই মজনুর বাবার মেয়ে পছন্দ না হওয়ার কারণে লাইলিরে মজনুর লগে বিয়া দিতে দিলা না জোর করিয়া এলাকার মেসা বকল জমাইয়া তারে বুঝাইলা তাই বুঝলা না হইলা আমার বাপরে হইয়া দুনিয়ার আমার কিচ্ছু লাগতো না মগর লাইলিরে যদি আমার তো তুলিয়া দিলাই আমি মজনুর দ্বিতীয় কিচ্ছু লাগতো না সুবহানাল্লাহ আমরা লাগান ভালোবাসা নি হ্যাঁ আম খাইয়া বাকলিটাও নি ভালাই খায় লাইলিয়া তখন মানলা না মজনুয়া মানল না বাপে এলাকার মই মুরব্বী সকল দরিয়া হজর মধ্যে লইয়া গেলা রে ভাই আর হইলা আল্লাহর কুদরতর কদম শ্রদ্ধা দিয়া তুমি তওবা করো হজরে আসওয়াদর দ্বারা গিয়া সামনে গিয়া তওবা করো লাইলিরে তুমি ফাউরি লিতায় করিয়া কিন্তু মজনুরে তো প্রেম মজনুর অন্তর মধ্যে তো ভালোবাসা রে ভাই মজনু আল্লাহর খানায় কাবার খিলাফত আল্লাহ আমার দুনিয়ার সারা গুনাহ থাকি তুমি আমার মাফ করিয়া দিলাও মগর আমি যে লাইলিরে বালা ভাই আমি যে লাইলিরে দবিন পছন্দ করি আমার লাইলিরে তুমি আমার অন্তর থাকি হরাইয়া দিও না সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কি দা পাগল হ্যাঁ হজরে আসওয়াদর দ্বারা গিয়া কই আল্লাহ দুনিয়ার সারা গুনাহ থাকি তোমার কাছে মাফ চাইয়ার দুনিয়ার সমস্ত গুনাহ থাকি তোমার কাছে তওবা করি আমরা মাফ চাইয়ার
ওগর আপনি আমার জীবনের সব গুনারে মাফ করিয়া দিও। কিন্তু আমি যে লাইলিরে বলা পাই, আমার বাবা লাইলিরে পছন্দ করেন না, এর লাগি তোমার আদালত আমার আনচুন দে দয়াল। ওগো আল্লাহ, আমি তো শরীয়ত বিরোধী কোনো কর্ম করি নাই, গুনাহ করি নাই, শুধুমাত্র তাইরে অন্তর দিয়া বলা পাইছিলাম। আল্লাহ তোমার কাছে আমি কুলিয়ার দুনিয়ার সারা গুনাহ আমার মাফ করিয়া দিও। ওগর লাইলিরে যে পছন্দ করি বালা ভাই, এগু আমার অন্তর তাকে উঠাইয়া দিও না। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর আজিজে মিশরের বউয়ে ওয়াইফে যখন সফর শুরু করলা পাগল হইয়া রেওয়াই খালি ইউসুফ আলাইহিস সালাম রে কিলা দেখতা, ইউসুফ আলাইহিস সালামের দারবিয়া কিলা গল্প করতা। কারণ ইউসুফের চেহারা বা তাকাইলে তো মায়া লাগে, ইউসুফের চেহারা বা তাকাইলে তো মহব্বত লাগে। পৃথিবীর যে কোনো নারী যদি জবানাত ইউসুফের মতো মানুষ পাইতো না, রিয়াল জমিনের সব জামাই হলরে খাটিয়াও তবে ইউসুফরে জামাই লইতো। সুবহানাল্লাহ। যে সময় উনি চাল করিয়া পারলেন না, লাশ মুহূর্ত সময় বিবি জুলাইখা এমন একটা প্রসেসিং করলা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে গরর মধ্যে বন্দী করিয়া কইয়া দিলা যে আজকে তোমারে আমি ইনভাইট করব, আমার বান্ধবীও খোলাইবা, আমার ফ্রেন্ডও খোলাইবা, এরা সামনে তুমি আমার কাছে যাইবা। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ প্রেরিত নবী, যদি এখন পর্যন্ত নবুয়তি প্রাপ্ত হন নাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে ইনভাইট করার লগে লগে ভাই জুলাইখা গোটা একটা কামরারে সাজাইয়া দিলা, সুন্দরী সুন্দরী রমণী হল বইলা, আর প্রত্যেক রাতে এখন চাকু দিলা, ডালিম দিলা, ফেল দিলা, কইলা আমার ইউসুফ আজকে আমার কামরার মধ্যে প্রবেশ করবা, এনর মেহমানদারি করার লাগিয়া, এনর আপ্যায়ন করার লাগিয়া সারা তুমি তাই জমিনে ফল খাটিও। সুবহানাল্লাহ। হ্যাঁ বেটি লাইন ধরিব, আমরা গেইট বন্যানি আফা সুন্দর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে বিবি জুলাইখা ইনভাইট করলা, তাই নিষেধি করলা দিয়া যেহেতু নবীরে ভাই নিষেধি করলা দিয়া যখন দাওয়াত লাগলা, কামরার ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন ফল খাটনেওয়ালা বনিতে যখন নবী ইউসুফের চেহারার দিকে তাকান দেয়, ইতাই যেমতে ফল খাটাত বইলা সাওয়াত বইসলা, ফল খাটিতে খাটিতে তোর আঙ্গুল পর্যন্ত খাটিয়া ফেলাইছেন, আঙ্গুল তাকে জোর জড়াইয়া জমিনে রক্ত পড়ে। তখন নবী ইউসুফের চেহারা মুবারক দেখিয়া একটা নারীয়ে বুঝতে পারে নাই নিজের হাত খাটিছে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব লেখরা এই সময় যদি নবী ইউসুফ না হইয়া রে ভাই, আপনার আবার জবানের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি ওই সময় খানা যদি নারী জাতির সামনে যাইতা, ওটা জমিনের বেটিনতে হাত খাটা তো দূরের কথা, খলিঞ্জা বার করতে বুধ ভাইলা না অনেক। সুবহানাল্লাহ। নবী ইউসুফ আলাইহিস সালাম ভিতরে চলে গেলেন, জুলাইখা চেয়েছিলেন টাচ করতাম না, যে তরিকা এসাই ছিল নবী ইউসুফ রে ধরতা। নবী ইউসুফে আল্লাহর আদালতের দিকে তাকাইয়া আল্লাহর কাছে মাফি মাঙ্গিয়া সামনের দিকে দৌড় দিলা, আর বিবি জুলাইখা পিছন তাকিয়া দুব্বার মধ্যে দাফট মারলা রে ভাই। সঙ্গে সঙ্গে দাফট মারিয়া নবী ইউসুফ আলাইহিস সালাম বাইরে চলে আসলেন। ভিতরের মধ্যে আওয়াজ, কি হয়েছে? বলে ইউসুফে আমার লাগে এমন আচরণ করছে, আউযু বিল্লাহ। সাক্ষী বিচারি খাও নাই, আল্লাহ বারবার মিশর আজিজে মিশর দেখাবে দেখায়। এই বিচারের সত্যতা যদি তুমি যাচাই করতে চাও, তোমার বাড়ির মধ্যে একজন নাবালিগ বাচ্চা আছে, ও তার সাক্ষী ওগো তুমি গ্রহণ করিও। অর্থাৎ আমি তোমার হইয়া দিয়া যে মানুষের পিছনের দিকে কাপড় ফাড়া পাইবাই, এই নইলা জমিন নির্দোষ, আর যার সামনের দিকে কাপড় ফাড়া এই নইলা জমিন দোষী। আল্লাহর কি লীলা খেলা রে ভাই। এই ছোট্ট বাচ্চারে আজিজে মিশরে 3 দিন থেকে নবী ইউসুফের জেলের মধ্যে বন্দী করিয়া আজিজে মিশরে দেখলা সমালোচ তুলেন না, ঘটনা ঠান্ডা করা যান না। একটা বাচ্চারে সামনে আনিয়া কইলার আল্লাহর গোলাম, আল্লাহর ওয়াস্তে তোমার জবান খান্তা খুলো, খোঁজান গতকালকের যে ঘটনা হয়েছিল এই জায়গাত আমার বেটি দোষী না ইউসুফ দোষী। বাচ্চা লগে লগে হইয়া দিল আজিজে মিশর খে নির্দোষ, খে দোষীটা তুমি প্রমাণ করো। অর্থাৎ যার পিছনের দিকে জুব্বা ফাড়া পাইবাই, যার পিছনের দিকে কাপড় ফাড়া পাইবাই, এই নইয়া তাকলা নির্দোষ, আর যার সামনের দিকে কাপড় ফাড়া পাইবাই এই নইলা জমিন দোষী। সুবহানাল্লাহ।
আজিজে মিশরে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকিয়া নিয়ে দেখো ইউসুফ আলাইহিস সালামের সামনে দিয়া কোনো চিহ্ন নাই, পিছনের দিকে তাকাইয়ে দেখা যায় পিছনের দিকে যে আজিজে মিশরের বিবি জুলাইখা দাফট মাসলা ও দাফটর জায়গা ওখান সিরা সুবহানাল্লাহ। এরপরে নবী ইউসুফের জেল বন্দী করা হলো, দীর্ঘ 3 বছর পর্যন্ত জেলের ভিতরে বন্দী রায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার কি লীলা খেলা, আল্লাহ যারা ইজ্জত দেয় রায়, পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই বেইজ্জত করতো, আল্লাহ যারা সম্মানিত বানাইতে চায়, পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই সম্মানিত তাকে হরাইতো, ঠিক কি না? কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুরকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। রব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহ খেওরের সাহায্য করনেওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ যদি খেওরের ইজ্জত করনেওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ যদি খেওরের ইজ্জত দেনেওয়ালা হয়ে যায়, পৃথিবীর মধ্যে কে আছে এমন? কোন বেটার শক্তি আছে, কোন রাষ্ট্রের ক্ষমতা আছে, কোন আর্মির ক্ষমতা আছে, কোন পুলিশ ডিপার্টমেন্টের ক্ষমতা আছে? আমি আল্লাহ যারা ইজ্জত দিতে চাই এর কোনো বেটার ক্ষমতা নাই বেইজ্জত করতো, সুবহানাল্লাহ। কে আছে এমন? আমি যারা সম্মান করতে চাই হে তারে বেইজ্জত। وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ। আর আমি আল্লাহ যদি খেওরের বেইজ্জত করতে চাই, আমি আল্লাহ যদি খেওরের ঠেঙ্গ ধরে নামাইতে চাই, পৃথিবীর জমিন কে আছে এমন? তারা জমিন ইজ্জতি বানাইতে সম্মানী বানাইতে এরকম কোনো বেটার ক্ষমতা নাই, ঠিক কি না? আছে অসুবিধা হয়নি? অসুবিধা এনি প্রবলেম? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে জুলাইখায় এত প্রসেসিং করিয়া যখন ইউসুফ আলাইহিস সালামরে দোষী বানাইতে পারলা না, জুলাইখায় প্রতিদিন ঘুমাইন না, খান্দাখাটি করেন, বিভিন্ন কবিতা হল গাওয়াগাওয়ি করেন, কিন্তু ব্যবসায় প্রসেসিং করিয়া জুলাইখার তাকিতা না ইজ্জত আর সম্মান বাঁচাইবার লাগিয়া নবী ইউসুফরে জেলের মধ্যে বন্দী করলা, সুবহানাল্লাহ। জেলের মধ্যে বন্দী করার বাদে 3 বছর বাদে বাদশা এমন এক খাপ দেখলা রে ভাই, যে খাবার মধ্যে দেখা গেল 60টা রাখ গরুয়ে 60টা মুঠা তাজা গরুরে খাই নিছে গিয়া। প্রতিদিন বাদশায় খাব দেখুন, মগর খাবার তাবির দেনেওয়ালা খেও নাই, আলহামদুলিল্লাহ। দেখলা 60টা রাখ গরুয়ে 60টা মুঠা মুঠা গরু খাই নিছে, সামান্য আরো কম, একদম কম দাম, বুঝা যাননি ভাই? এখন রাখ গরুয়ে তাজা গরু খাইছে প্রত্যেক দিন 3 দিন করে, যখন খাবার তাবির দিত খে তান ডিপার্টমেন্টের মধ্যে রে ভাই বড় বড় ফাদরি অকল, বড় বড় ফাস্টার অকল বসা, খেয়েও তো এই খাবার তাবির দেওয়া সম্ভব হয় না। তখন একজন মানুষে খাবার মধ্যে হইলা, একজন মানুষের জেল থাকি ডাকিয়া হলো, জাহাপনা ও আজিজে মিসর, আপনি যে খাপ দেখছেন খাবার তাবির দেনেওয়ালা একজন মানুষ দিল আসুন, তাই না? আমার কয়েকদিন আগে একটা খাপ জমিনের মধ্যে দিয়া দিছিলা, যে খাবার কথা হযরতে ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে সম্বোধন করেছেন। ইবনে সিরিনের লেখা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত বেটায় দেখলো জমিনের মধ্যে আযান দেওয়ায়, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবির দিলা যে এই বেটায় যে আযান দেয় ও কইছেন দেবা তুমি আগামী বছর আল্লাহর বাড়িতে হজ যাইবা, কেন যাইবা বলেন? হ্যাঁ, বেটায় কইছে নবী ইউসুফ আমি তো রাত্রিবেলা খাবে দেখলাম আমি আযান দিয়া। নবী ইউসুফ আলাইহিস সালাম ফরমায়, আল্লাহ তোমারে কবুল করি লাইছে, আল্লাহ তোমারে জমিনও দাওয়াত দিলাইছে, তুমি আগামী বছর আল্লাহর বাড়ি তোয়াফ যাইবা, সুবহানাল্লাহ। আরেক বেটায় দেখা দেখে কইল, ও জেলখানার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম আমিও দেখছি রাত্রিবেলা আযান দিয়ে। আর নবী ইউসুফ আলাইহিস সালাম ফরমায়, তুমি রাত্রিবেলা সুরিত দোরা খাইয়া তোমার এখান আজ জমিন খাটিয়া ফেলাইবা, নাউযুবিল্লাহ। 1 খাপ 2 তাক কয় খাপ বলেন? 1 খাপ। আর তাবির কয়টা?
ই বেটা কইল আমি আজান দিয়ার, তাই কইলা তুমি আগামী বছর হজ যাইবা। ই বেটা কইলা আমি আজান দিয়ার, তাই কইলা তুমি রাত্রিবেলা চুরির দরা খাই হাত খাটাইবা। দুইজনে যে খাপ দেখলা রে ভাই, ই বেটা আল্লাহ হজনি লাগিয়া, আর ই বেটা বাদর বছর দেখা যায় এক হাত তার জমিনও নাই। সুবহানাল্লাহ। ও জেলার বেটা কইল, ও মিশরের আজিজে মিশর, যদি এই খাবার তাবির আপনি পাইতে চাও, জেলার ভিতরে ইউসুফ নামে যে মানুষ আছেন, তাহলে জেলখানার থেকে আপনি বার করে কুয়া, ও তাই না আপনার তাবির দিতে পারবা। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনার অসুবিধা হননি? বইবাই তো আজ যাওয়া তুমি নাই, আগেও বইছি লাগে আমি ফজর বাদে রাতকুল বাদ খাই। ওখানে তাই হয়েছেন আপনারা ফজর পর্যন্ত কত কুশে ফজর। হ্যাঁ, আর 7-10টায় উঠে খাই দিতা। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল, তালা খুলাইল আল্লাহ, যে আল্লাহ জেলের ভিতরে ঢুকাইল, আল্লাহ তালা খুলাইয়া নবী ইউসুফ রে বার করলো। আজি যে মিশরে কইলার ভাই ইউসুফ, রাত্রিবেলা আমি খাপ দেখলাম, ও তিনবার করিয়া খাপটা দেখলাম। খাবর তাবির খানটা বয়ান করো যায়। ইউসুফ আলাইহিস সালাম জিকার করলা, ও আজি যে মিশর, কি এমন খাপ খানটা আপনি জমিনও দেখলাম? সঙ্গে সঙ্গে জবাব আইল, আমি দেখলাম 7টা রাখ গরুয়ে, চিকন গরুয়ে মোটা মোটা 7টা গরু খাই দিছে। নাউযুবিল্লাহ। ও তাই কইলা এই খাপ হইল, খাবর তাবির হইল যে তোমার রাষ্ট্র, তোমার দেশ 7 বছর করোনার মতো মহামারী দেখা দিব, দুর্ভিক্ষ দেখা দিব। কিতা ভাই? अरे माथो रखे नहीं, आप लोग बात करना नहीं जानते क्या भाई? आता है बात करना तो बोलो यार, हाँ की ना, हाँ यस और नो, कुछ तो बोलना चाहिए। तो তাই কইলা তোমার দেশে 7 বছর কিতা দিব? দুর্ভিক্ষ। রে আল্লাহ, দুর্ভিক্ষ যদি 7 বছর তো এটা খাইতা কিতা খাইবার কিছু আছে নি? নাই। 7 বছর তোমার দেশে দুর্ভিক্ষ দেখা দিব, ও 7 বছর দুর্ভিক্ষ দিব, তোমার দেশের মানুষে বড় কষ্ট করবা। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে লগে লগে দিকার হলো বাদশা, যাহা বাদশা লগে লগে কইল, ভাই ইউসুফ, এতদিন আমার বড় বড় ফাদরি হল আমার জায়গার মধ্যে ফালিয়ার খাবাইয়ার কামড়া দিয়ার, লম্বা লম্বা বেতন হল ইতারে দিয়ার, ইতায় লম্বা লম্বা লাঠি লইয়া খালি ঘুরা ঘুরা করেন, খালি ও মারোয়, ইতায় আমার তাবির দিতে পারেন না। আজ তোমার মতো মানুষে আমার এত সুন্দর তাবির দিলার, একটা বার্তা পৌঁছাইন দে ভাই ইউসুফ, এই মহামারীর থেকে বাঁচতে গিয়া, এই দুর্ভিক্ষতা কি আমার রাষ্ট্রে বাঁচাইতে আমি কি 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 কাজ করতে লাগবো, কোন ব্যবস্থা নিতে লাগবো? ও নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আজিজে মিশর, আপনার রাষ্ট্রে 7 বছর যদি দুর্ভিক্ষতা কি বাঁচাইতে চান, তাহলে প্রথম যে 7 বছর আপনি পাইবাই, ও 7 বছরের ভিতরে যত ফসল হল আপনি ক্ষেত করবাই, যত ফসল হল আপনি জন্মাইবাই, ওগুলো আপনি 7 বছর পর্যন্ত কোনো মানুষরা তো না দিয়া, আপনি বাচ্চার খাজানার মধ্যে, বাচ্চার এলাকার মধ্যে, আপনার জিম্মাদারির ভিতরে ওগুলো আপনি সংরক্ষণ করুয়া, ওগুলো সংরক্ষিত করিয়া রাখুন, যাহাতে বাকি 7 বছর পরে যেন দুর্ভিক্ষ যখন দেখা দিবা, আপনার খাজানার তাকিয়া, আপনার দন ভান্ডার তাকিয়া মানুষের বন্টন, রিলিফ বন্টন করিয়া, ও 7 বছর যেন মানুষের কষ্ট করা না জানে। সুবহানাল্লাহ। কিদা কইছেন যে আপনার দেশ দুর্ভিক্ষ হরাইতে হইলে আপনি 7 বছর যে ভাইবাই, ও 7 বছর আপনি ওলা ফসল ফলাকুয়া, ওলা কিচ্ছু ফলাকুয়া, আপনি যে 7 বছর আপনি সংরক্ষণ করিয়া রাখুয়া, বাকি 7 বছর যখন দুর্ভিক্ষ দেখা দিব, তখন আপনি অন্তা কি বন্টন করবা? ও ভাই বুঝা যাননি? এখন সংরক্ষণ করতে কিলা, আলু 7 বছর পর্যন্ত রাখতে হলে তো প্রসেসিং লাগবে না, ধান 7 বছর পর্যন্ত হিদাইতো না, হেঙ্গাইতো না, উন্দুরে ধরতো না, তেল চুলায় ধরতো না, উলুয়ে ধরতো না, প্রসেস লাগবে না। বাদশাহ কইল তো আমার তো কোনো কোনো হাবগুলি খাইয়া রিফেক্ট বড় কথা, হ্যাঁ হাবগুলি খাইয়া কিতা বড় কথা ভাই, ভান্ডা ভান্ডা ফেক্ট। এর লাগে ইগুন্তর তাকিয়ে তো কোনো ফায়সালা নাই, ইগুনতে বিভিন্ন লাইনে বিভিন্ন বুদ্ধি দেন। শেষ মুহূর্ত আজিজে মিশরে কইলাম,
আমার খাপ যেন সলিউশন করিয়া দিছেন, সমাধান করিয়া দিছেন, ও এনরে আমি দিকার করিয়া আমারে হোসেন বাকি 7 বছর খান্তা আমি কেমন করিয়া ধর্মের মধ্যে সংরক্ষণ করতাম, ওখানটা যদি তুমি আমার একটা বার দেখাইয়া দিলাও, একটা বার যদি জানাইয়া দিলাও, একটা বার্তা যদি হইয়া দিলাও, একটা বার্তা যদি তুমি জানাইয়া দিলাও, তাহলে আমার দেশের মানুষে কষ্ট করতো নাই। সুবহানাল্লাহ। লম্বা গঠন আমি বাট্টি বাট্টি মাতিয়ার হারি এটা আস্তারা একটু খাম, কারণ সূরা ইউসুফের তফসির সাধারণ কথা নেই। হ্যাঁ কে হইল ভাই আবার ফেট্টু যার মুখ আমি কিচ্ছু দিছি না রে বাবা। ও লাল চা 1 কাপ খাই আর নয় দোসা 2 পেঁয়াজ মাছ ওয়াস্তা কাপ ঘুরাইয়া দিয়েছি। মাত বুঝে যাননি ভাই? ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া। 1 ঘন্টা না 2.5 ঘন্টা বেঠাইতে গরিব টাইম লাগছেন, 6টা বাজলে দেখাই তো 5:30 কি যাচ্ছে না, 7টা বাজলে দেখাই তো 6:30। আমি গরিব আছে আওয়াজ করিয়া দোয়া করিয়া আমরা দেখি 7:32 বাজে, আর যেন গিয়া দিতাম 1.5 ঘন্টা না 1/2 ঘন্টা। গড়ি দরিয়া উঠিছি, খুতবা নাই, দুরূদ শরীফ নাই, এর বাদেও পাবলিক জায়গা হইতরা না, মানুষে বকিতরা। আর আমারও আল্লাহ মায়া করছেন, তারে দিয়া রায়পুরি চাবাই গেছে, আপনি বুক কম দিয়ে আর কি এখন টাইম না আইলে আমি ছুটতাম পারিয়া না, ইনোর টাইমও ধরা যান না। আর যাই হোক গাড়ি অ্যাক্সিডেন্ট সব ম্যানেজ হয়ে যাওয়া লাগে। আমার দুস্থ হল, বুজুর্গ হল, সাবজেক্ট আমার যে গুণ দেব হয়েছে আমি অনলাইনে পড়েছি, কিন্তু হাইস্কুল প্রত্যেকটা সাবজেক্ট পড়ে গেছে। 2 জলসা সাবজেক্ট একটা, আর পয়লা জলসা তো অবশ্যই অন্য সাবজেক্ট মারিয়া আইস। লাইব যারা দেখরা এরা কইবে বেটা আইসুন যারা কিছু জানে না, আমরা মজবুর আপনারা আইয়া দেন ওখান লেখিয়া, আমরা ওখানে উপরে বিশ্লেষণ করা লাগে। আর বিশ্লেষণ করতে খেওর শরীর দলে, খেওর শরীর দাটার ভার পড়ে, খেওর লবণ চিটা পড়ে, খেওর বালা হয়। কিন্তু আমরা হকমাত মাথা লাগবো, দিন তো কোরআনে কারীমের আয়াত বুঝাইতে লাগবে। যারা বেজার হইবা ওইত্রা আল্লাহ মাফ দেখো, সারারে হেদায়ত দেখো, আল্লাহুম্মা আমিন। আপনারা আমারে গাইলাই, আপনারা আমারে বকইন, এতে আমি রাগ করি না। রিয়েলিটি হিসাবে আমার লোকে যারা তাকে তারা জানে আমি রাগ করি। ওই যে অত সদমা আমার উপরে যান, কিন্তু প্রোগ্রাম তো আলহামদুলিল্লাহ বন্ধ নাই। আর যারা লোকে আছেন তারাও হইতে পারে আমার জিজ্ঞাসা করছে আপনি তো যাবেন কিনা, বললাম আল্লাহ, কারণ আমার দুনিয়াত আল্লাহ আর কিচ্ছু দেখ না দেখ ধৈর্য দিছে আলহামদুলিল্লাহ। আমার কত গাইল গাইলেন, আমি বেজার না। আল্লাহ তারার দিনের সহি সমুদ দান করুক, আল্লাহ তারা মকদ্দর হেদায়ত দিলে হেদায়ত দান করুক। আমি তারার কোনোদিন বদুয়া দিতাম নাই আর তারার গালিতাম, তবে একদিন তারা আফসুস করবা, যেদিন কিয়ামতের মাঠে আফসুস করবা, এদিন কোনো লাভ হইত না। এর লাগে এই জাতিরা আমরা বুঝাইতে গিয়া কোনো সময় কড়া ভাষা ইউজ করি, কোনো সময় নর্মালিটি ভাষা ইউজ করি, কোনো সময় মিঠা ভাষা আমরা প্রয়োগ করি। আল্লাহ খুলাফায়ে রাশিদিন দমিনো 4 জন দিসলা, এর মধ্যে একজন আসলা দুনিয়ার সবচাইতে মিঠা এবং নরম, যার নাম হযরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। 2 নম্বরে যে খুলাফায়ে রাশিদিন খলিফাতুল মুসলিমিন আসলা, এই দুনিয়ার সবচাইতে গরম এক সাহাবী, যেদিন রাস্তায় আটিয়া গেলে শয়তানে পর্যন্ত থরথরাইয়া কাঁপিত, এই রাস্তায় 40 দিন পর্যন্ত যাইত না। সুবহানাল্লাহ। 3 নম্বর যে সাহাবী খলিফাতুল মুসলিমিন আসলা, যার লকব আসো দিন নূর আইন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মেয়েরে সাহেবজাদিয়ারে উনার সঙ্গে নিকাহ দেওয়া হয়েছে। হযরতে উম্মে সালমা আর হযরতে রুকিয়া 2 জন ইন্তেকালের পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা, আমার টাইম যদি 3 নম্বর ফুড়ি থাকতা তা আমিও 3 নম্বর ফুড়িও তোমার তো বিয়া দিয়া দিতাম। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। কেনে কইলা? দামান বেটা খারাপ হয় না ভালো হয়? পাথই না, দামান বেটার কালচার, আখলাক, স্বভাব, চরিত্র খারাপ হয়। নবীজি 2 জন দিছেন, আরেকজন দিবার কথা কইছেন না, ভালো হয়। তো আমরা এটা ওইটাম পারি না কেন? আমরা বিয়া করার বাদে গরুর বেঠিগু বান্ধি মনে করি, মাইন করবা। আমরা মনে করি গরুর বেঠিগু বাজার থেকে লইয়া আনছি, জেলা মনে করলা খানো ধরি ঘুরাইতাম।
জেলা মনে হয় লাত মারতাম, থাবড় মারতাম, মুকুর মারতাম না। ও হযরতে ওসমানে গনি দুনিয়ার সবচাইতে ধনী সাহাবী, সুবহানাল্লাহ। নাম্বার 4 সবচাইতে গরিব সাহাবী, গরিব মিজাজওয়ালা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, যিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর সাহেবদা দিয়া, তার মানে সাজ্জিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীর সরদারিনী যিনি হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু শাদী করছেন। হুকা সুবহানাল্লাহ। আর জোরে কোনা সুবহানাল্লাহ। ফুলাওয়া খাইয়াও কিটা হব দাইছে না, হ্যাঁ হব দাবার তো কথা। এর লাগি ওখান থেকে শিক্ষা নেওয়া জরুরি। প্রতিজন উম্মতে মোহাম্মদ দিয়ে জমিন গরিব দেখিও বিয়া করতায়, ধনী দেখিও বিয়া করতায়, সুন্দর ডিসপ্লে দেখিও বিয়া করতায়, খালা ডিসপ্লে দেখিও বিয়া করতায়। সারা ডিসপ্লে একরকম রয় না, হয়নি ভাই? না। আর সব টেম্পার এক সাইজের হয় না। এর লাগে আল্লাহ আমরা মানুষ বানাইছে ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা। আর এই জমিন থেকে মানুষ বেইজ্জত হইয়া যায় তার কালচারে আর তার হাসলত। এর লাগে আমরা দাম আছে, যতজনে পোয়াত আছে সবর দাম আছে, ও যারা পোয়াত আছে সবর দাম আছে, মাইক্রো সিস্টেমের ভিতরে যারা তারারও দাম আছে। কি এমনকি সৃষ্টি জগতের সমস্ত মখলুকাত তাকিয়া মানব জাতির আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত হিসাবে বিবেচনা করছেন। সুবহানাল্লাহ। ও সাইটুর মানুষেরা লড়ই না বুঝ ভাই, এরা অবশ্য লড়ই, এরা ফুলাওয়া কম দিছে, হ্যাঁ এর লাগি ফেট বাড়ি হয়ে গেছে, কমাইয়া বিকাশ। একবার দূরে করি খন না সুবহানাল্লাহ। ওয়াজ কমিটির মাহমুদুল হাসান ভাই খে, আপনি বাড়িতে যান, ঠান গরম পানি নিয়ে এসেন, যান। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ যে কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে নাযিল করলা, যে কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা দান করলেন, ও কালামুল্লাহ শরীফের 30 নম্বর পারার মধ্যে সূরা আছে, সূরাতুত তিন। আল্লাহ ও 3 সূরার মধ্যে 4 জিনিসের কসম খায়া মানব জাতির লাগি আল্লাহ তাআলা তারিফ আর প্রশংসা কতরা। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ সর্বপ্রথম 3 ফলের কসম খাইলাম। 2 নম্বর তুরে সাইনার কসম খাইলাম। 2 নম্বরে জাইতুন ফলের কসম খাইলাম। যে জাইতুন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাইতুনের তেল দিয়া সারাটা জিন্দেগি রুটি ব্যবহার করলা। জাইতুনের তেল জমিনের মধ্যে ব্যবহার করিয়া গেনা। ও জাইতুন নামক ফলের কসম আল্লাহ তাআলা খেয়ে বলেন, আমি জাইতুন নামক ফলের কসম খাইয়া খাইয়া তুরে সাইনার কসম খাইয়া, অর্থাৎ তুর পাহাড়ের কসম খাইয়া খাইয়া। আর 4 নম্বর ওয়াহাদাল বালাদিল আমিন, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ও জমিনের মধ্যে দুনিয়ার সবচাইতে বড় শহর, ইজ্জতি শহর, সম্মানী শহর, যে শহরের নাম আসলো মক্কাতুল মুকাররমা, আর 2 নম্বরে মদিনাতুল মুনাওয়ারা। ও 2টা শহরের কসম খাইয়া আমি তোমাদেরকে হইয়া দিয়া, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে সুন্দর, অর্থাৎ 18,000 মখলুকাত তাকিয়া চন্দ্রের চাইতে সুন্দর, তারার চাইতে সুন্দর, এমনকি সূর্যের চাইতে সুন্দর আমি আল্লাহ ইনসান জাতিরে বানাইলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যদি একজন ল্যাংড়া মানুষ হয়, আল্লাহ তাআলা বলেন উনিও সুন্দর। একজন অন্ধ মানুষও যদি হয়, দুনিয়ার মানুষের কাছে তার দাম থাকতে না পারে, দুনিয়ার বেটির কাছে তার দাম না থাকতে পারে, বাবার কাছে দাম না থাকতে পারে, ভাইয়ের কাছে ভাই বুঝা হইতে পারে, মগর আল্লাহ তাআলা বলেন আমি যে আল্লাহ অন্ধ ব্যক্তিরও দান করলাম, সৃষ্টি করলাম, এর দামও আমি আল্লাহ 18,000 মখলুকাত তাকিয়া সুন্দর বানাইলাম। সুবহানাল্লাহ।
আরে ভাই একজন খালুয়া মানুষরে দুনিয়ার মানুষে বুঝা মনে করতে পারে, সমাজে তারে দাম না দিতে পারে, সমাজে তারে ইজ্জত না দিতে পারে। একজন দুই হাত নাই কোনো মানুষও যদি থাকে তারে দুনিয়ার মানুষে দাম দেও কর না দেয়। আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমরার কাছে তার হাত নাই তারে সুন্দর হও না, তোমরার কাছে তার খান নাই তারে সুন্দর হও না, তোমরার কাছে শেখ কালা মানুষ মনে করি তারে দাম দাও না। ওগর আমি আল্লাহ কইয়া দিয়ার হে যদি আতুর হয়, লুড়া হয়, বুবা হয়, হে যদি খালুয়া হয়, হে যদি খানা হয়, তার দুই হাত নাই দুই পাও নাই, হে যদি দুনিয়ার সবচাইতে বেশি খালা হয় না কেন, এরপর আমি আল্লাহ কইয়া দিয়ার 18,000 মখলুকাত তাকিয়া এই মানুষ দুনিয়ার সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ এই জমিনের মধ্যে সৌন্দর্যরে বাক করিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে গোটা দুনিয়ার সৌন্দর্যরে বাক করিয়া আল্লাহ বিশ্বনবীর অর্ধেক দিয়া দিল। বিশ্বনবীকে আল্লাহ এত সুন্দর জমিন বানাইয়া দিলা, গোটা দুনিয়ার জমিনের অন্ধকার দিকে কোনো জায়গার মধ্যে যদি আটিয়া যায়, বিশ্বনবীর শরীর মুবারকর, হাত মুবারকর, পাও মুবারকর আলোর কারণে গোটা রাস্তাগুলো আলোকিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন খাতা সেলাই করাতে আসলাম, খাতা সেলাই করতে গিয়া আমার সুই গোয়ারটাকে পড়ে গেল। ঘরের মধ্যে কোনো কারেন্ট নাই, ঘরের মধ্যে কোনো লাইট নাই, কোনো কিচ্ছু নাই রে ভাই। বিশ্বনবী আয়েশার নামাজ পড়িয়া হুজরা মুবারক তশরিফ আনার বাদে নবীজির দস্তে নবুয়ত রাত ওখান যে জায়গার মধ্যে শুই পড়ল, ও জায়গার মধ্যে রাখার লগে লগে নবীজির হাত মুবারক আলোর কারণে আমি আমার খাতা সেলাই করার সুযোগ টুকাইয়া পাইলাম। সুবহানাল্লাহ।